আসসালামু আলাইকুম। আমার কোয়েলফাইগুলো ৩৯ দিনের ডিমে আসার পর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমি এই কোয়েলফাইগুলোকে 0 বয়স থেকে ডিম ফাড়া পর্যন্ত কি কি ওষুধ খাওয়ানো হয়েছে এই কোয়েলফাইগুলোকে, ওই বিষয়ে পুরোপুরি একটা ধারণা দিব ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে। আপনারা অনেকেই জানেন কোয়েল পাখি পরিপূর্ণ ওয়েট আসা পর্যন্ত এই কোয়েলফাইগুলো ডিম ফাড়ে না। পরিপূর্ণ একটা ওয়েট চলে আসলে পরবর্তীতে কোয়েলফাইগুলো ডিম ফাড়ে। ওই ওয়েটটা হচ্ছে 140 গ্রাম থেকে 160 গ্রাম পর্যন্ত। কোয়েল পাখির 150 গ্রাম ওজন আসলে কোয়েল পাখি ডিম ফাড়া শুরু করে। আমি এতদিন পর্যন্ত কোয়েল পাখি 0 বয়স থেকে ডিম ফাড়া পর্যন্ত পালন করে যেটা বুঝতে পারলাম, কোয়েল পাখিকে যত পরিমাণে ওষুধ কম খাওয়াতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। মুরগির তুলনায় কোয়েল পাখির মৃত্যুর হার অনেক কম থাকে। কোয়েল পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে এবং আলো বাতাসের মধ্যে রাখলে ইনশাআল্লাহ কোয়েল পাখির তেমন ওষুধ লাগবে না। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আপনার কোয়েল পাখিগুলো ডিমে আসবে। তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং খোলামেলা বাতাস জায়গা কোয়েল পাখির ঘর নির্বাচন করতে হবে। তো যাই হোক, আমার কোয়েল পাখিগুলোকে প্রথমে ডিম থেকে বাচ্চা ফুটার পর প্রথম 6 ঘন্টা এগুলোকে গ্লুকোজের পানি দেওয়া হয়েছে। গ্লুকোজের পানি দেওয়ার পর পরবর্তীতে 12 ঘন্টা হচ্ছে লাইসোবিডের পানি দেওয়া হয়েছে। কোয়েল পাখির বাচ্চা ফুটার পর কিছু কিছু বাচ্চা অনেক দুর্বল থাকে, আবার কিছু কিছু বাচ্চা একদম চঞ্চল থাকে। ওই জন্য দুর্বল বাচ্চাগুলোর জন্য আমরা গ্লুকোজের পানি এবং লাইসোবিডের পানি দিলে দুর্বল বাচ্চাগুলো এবং কোয়েল পাখিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো ওই জন্য আমরা লাইসোবিড এবং গ্লুকোজের পানি প্রথম 18 ঘন্টা দিয়ে থাকি। প্রথম 6 ঘন্টা হচ্ছে গ্লুকোজের পানি, এরপরে 12 ঘন্টা লাইসোবিডের পানি। লাইসোবিডের পানি দেওয়ার পর ডক্সিএবেট একটা ওষুধ রয়েছে, ওই ওষুধটা আমরা 2 দিন চালাই। এরপরে আর কোনো ওষুধ চালানো হয় না কোয়েল পাখিগুলোকে। এরপরে আমরা 8 থেকে 10 দিনের মধ্যে থায়াবিনের ওষুধ 3 দিন পর্যন্ত চালাই, প্রতি লিটারে 1 গ্রাম করে টানা 3 বেলা করে। তো আমরা ওই থায়াবিনের ওষুধটা 3 দিনের মতো চালাই একটা কোস্ট করার জন্য আর কি। হাঁস মুরগি কোয়েল পাখির জন্য থায়াবিন ওষুধটা অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তো পরে কোয়েল পাখিগুলোকে টানা 3 দিন থায়াবিনের ওষুধ দেওয়ার পর 8 থেকে 10 দিনের মধ্যে পরবর্তীতে আর কোনো ওষুধ চালানো হয় না আমার এই কোয়েল পাখিগুলোকে। এরপরে আমি 36 দিনে কোয়েল পাখিগুলোকে জিঙ্কস এবং মাল্টিভিটামিন সকালে এবং রাত্রে টানা 3 থেকে 4 দিনের মতো চালানো হয়েছে। পরে ডিম একটা দুটো যখন ফেটেছে ওই সময় আমরা ইসেল ওষুধটা ব্যবহার করেছি। ইসেলটা আমরা মাল্টিভিটামিন এবং জিঙ্কসের মতো 3 থেকে 4 দিনের মতো চালাবো। এরপরে একটা ডিমের ওষুধ আছে, ওই ডিমের ওষুধটা প্রতি মাসে 3 দিন থেকে 4 দিনের মতো চালানো হবে। এরপর আর কোনো ওষুধ চালানো হবে না এই কোয়েল পাখিগুলোকে। আমি সবসময় চেষ্টা করি কোয়েল পাখিকে 5 দিন এবং 24 দিনের রানীক্ষেতের ভ্যাকসিনটা করানোর জন্য। এই পাখিগুলোকে আমি ওই ভ্যাকসিনটা করতে পারি নাই 5 থেকে 24 দিনের মধ্যে। আমার এখানে পাখি 3 বেস ফুটার কারণে আমি পরবর্তীতে পাখিগুলোকে যখন 30 দিন বয়স হয়েছে ওই সময় আমি ভ্যাকসিন একটা করেছি। এরপরে 40 দিনে একটা ভ্যাকসিন করেছি, আর রানীক্ষেতের ভ্যাকসিন আগে কখনো করা হয় না। এমনি 5 দিনের একটা এবং 24 দিনে একটা করলে সবচেয়ে ভালো হয় কোয়েল পাখির জন্য। তো আমি কোয়েল পাখিগুলো এভাবে পালন করতেছি আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার এই কোয়েল পাখিগুলোর আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না। অনেকেই অনেকভাবে পালন করতে পারে, তো আমি এইভাবে পালন করে ভালো রেজাল্ট পেয়েছি। কেউ কমেন্ট বক্সে আজে বাজে কমেন্ট করবেন না, আমি এইভাবে পালন করতেছি ও ওইভাবে পালন করতেছি, এই বিষয়গুলো যাতে না করেন। তো আমি এইভাবেই পালন করে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ভালোই রেজাল্ট পাইতেছি। তো যদি আপনাদের যদি ভালো লাগে এইভাবে আপনারা কোয়েল পাখিকে ওষুধ দিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবকিছু শেয়ার করার, আমি যতটুকু জানি ততটুকুই। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।